ইসরায়েলের মধ্যে কেউ হামলা চালাতে পারে, এটা পশ্চিমাদের একটা চরম বিস্ময়ের, অন্যদিকে গলায় কাটা বিধার মতো। কারণ ইসরায়েলকে তো দুধকলা দিয়ে পুষে রাখে এই পশ্চিমারাই। 7 অক্টোবরে হামাসে আক্রমণ করার পর ক্ষোভে ফেটে পড়েছিল পশ্চিমারা, দিয়েছিল গাজায় হত্যাযজ্ঞ চালানোর সমর্থন। কিন্তু গেল রোববার সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে ইরান। সিরিয়ায় হামলার প্রতিশোধ নেবার জন্য 300 ড্রোন ও মিসাইল চালায় ইরান। তাই এই এক হামলাতেই বদলে গেছে পুরো হিসাব নিকাশ। রীতিমতো বিস্ফোরা হয়ে গেছে পুরো পশ্চিমাদের মধ্যে। কিংবু মার্কিন জোট, জার্মানি, ফ্রান্স সবাই এখন নেতানিয়াহুকে সান্ত্বনা রাখার চেষ্টা করছে। কারণ এই প্রশ্নটা জানে ইরান হামাস না। ইসরায়েলের পাল্টা হামলা মানে বদলে যাবে পুরো মধ্যে প্রাচ্যের দৃশ্যপট। সূচনা করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমি। কিন্তু ইসরায়েলের হাতে ঘা লেগেছে বড্ড, বলছে ইরানে হামলার পরিকল্পনা চলছে। সময় ও সুযোগের অপেক্ষা বেছে নেওয়া পরিকল্পনা চালাচ্ছে। কিন্তু এই মন্তব্যের জবাব দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন যে ইরানের রেললাইন অতিক্রম করার চেষ্টা যেন না করে, এবং আরও জানিয়ে দিয়েছেন যে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন এবং পুরো পশ্চিমারা যেন ইসরায়েলের পক্ষ নিয়ে তাদের যুদ্ধের দিকে ঠেলে না দেয়।